ঢাকা শহরে আমরা যারা থাকি বা ঢাকা শহরে আমাদের আজীবন থাকা বড় হওয়া, কখন আমরা গ্রামে আসি নাই। গ্রামের সৌন্দর্য এত সুন্দর, এটা যদি না আসতাম আমি কখনোই জানতাম না, নিজে আসার পরেই জানছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার একটু ঠান্ডা আর বাইরে বৃষ্টিও হচ্ছিল, গলা ব্যথা, এই জন্য কথা অন্যরকম হতে পারে। খুব ছোটকালে আমার দাদিকে সবাইকে নিয়ে চলে আসছিল ঢাকায়। তো ঢাকায় আমাদের সবার বড় হওয়া, এখন পর্যন্ত এত বড় হওয়া পর্যন্ত কখনো গ্রামে যাইনি। আমাদের নিজস্ব গ্রাম, আমাদের যে একটা গ্রাম, আমাদের জায়গা আছে, সেটা আমরা কখনোই যাইনি। সবসময় শুনতাম বাবার কাছে বা ফুপুর কাছে, কিন্তু যাওয়া হয়নি। এই প্রথমবার যাওয়া হচ্ছে, একটা অনুভূতি অন্যরকম লাগতেছে, এত ভালো লাগতেছে। প্রথমে এখন আমরা আসছি বাবুবাজার, এখানে একটা বাসে উঠলাম। সবচেয়ে আশ্চর্যজনক হলো যে শরীয়তপুরে নাকি গাড়ি কম পাওয়া যায়, মানে এখানে একটা দুটা করে গাড়ি পাওয়া যায়, অথচ দ্বিতীয় ঢাকা কিন্তু হয়ে যাবে শরীয়তপুর। কারণ শরীয়তপুর যেতে মাত্র ৪৫ থেকে ১ ঘন্টা লাগে, এর বেশি লাগে না। তো আমাদের বাসা মানে আমাদের বাড়ি যেতে ৪৫ মিনিট লাগে। আমার এই প্রথমবার পদ্মা সেতু ব্রিজে এসে আমার একটা কথাই বারবার মনে পড়তেছিল, যে এখানে ওই যে কে যেন নাট ধরছিল, এই জন্য তার নামে যে কত কোটি কি হইলো। যাই হোক, ছবি তোলা নিয়ে অনেক ঝামেলা হইতো। আমি চিন্তা করি ভাই এখানে ছবি তোলার কি আছে, ব্রিজ তো ব্রিজ। হ্যাঁ রে কপাল, বাঙালিও আছে, ছবি তোলার জন্য কেমন পাগল হয়ে যায়। আমার তেমন একটা ইচ্ছা নাই যে কোথাও গেলে হুমড়ি খায় পড়ি একটা ছবি তোলার জন্য। মানে আমরা পাবলিকরা জানি কেমন অদ্ভুত, বিশেষ করে বাঙালিরা পুরাই অদ্ভুত। আজকের ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো মন ভরে গেছে। এত পর্দার পারে হচ্ছে আমাদের বাড়ি, আমরা শরীয়তপুরে কিন্তু কখনই আমার আসা না, এই প্রথমবার এখানে আসা। এই শরীয়তপুরের বেশিরভাগ মানুষের বাড়ি ঘর হচ্ছে নদীতে নিয়ে গেছে। কোন দেশে কখন কি হয়েছে জানি না, তবে শরীয়তপুর, রংপুর এইসব এরিয়ার মধ্যে মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে হচ্ছে তুফান, ঝড় তুফান, পানিতে। সত্যি কথা বলতে পর্দার পারে মানুষের কষ্টের শেষ নাই, প্রচণ্ড কষ্ট। এদের সবচেয়ে বেশি কষ্ট ঘর বাড়ির জন্য। তো আমরা হচ্ছে চলে আসছি, এই যে এই জায়গাগুলোই হচ্ছে আমাদের বাপচাদাদের। এবং এখানে আমার ফুপু ফুপা এবং চাচিরাও কিন্তু আছে, এখানে আমার বোন ভাবি সবাই আছে, আমরা এখানে বসে আছি। আর এই যে আমাদের সেই জায়গাগুলো দেখাচ্ছে, এবং এইখানে আমরা না থাকাতে আমাদের এখানে জায়গা অনেক মাটি নিয়ে নিচ্ছে। দেখেন মাটি কিন্তু কম দাম না, তারা কিভাবে একজনের জিনিস আরেকজন হাত দেয়। তো আজকে সেটা নিয়ে কথা বলবো না, আজকে মূলত প্রথমবার দেখতে গেছি। আর ইনশাল্লাহ খুব সুন আমরা এখানে আসার চেষ্টা করতেছি, থাকবো ইনশাল্লাহ। আর ওই যে দেখো জায়গা গর্ত করে রাখছে, মানে একটু চিন্তা করলো না এটা আরেকজনের জায়গা, এখানে নেওয়াটা ঠিক হবে না না বলে এখানে আসছে। আমার ফুপ্পার জায়গাও সেম, আমরা ঢাকায় থাকাতে যে যেভাবে পাশে জায়গা নিয়ে নিয়েছে, ওই যে আমার ফুপ্পার জায়গাটা পর্যন্ত ছাড় দেয় নাই। যাই হোক, আমরা আসলাম, দেখলাম, ঘুরলাম, এত ভালো লাগছে। ইনশাল্লাহ এখানে আসবো। আমার চারোদিকে দেখে, প্রকৃতিগুলো দেখে এত ভালো লাগছে। আর যেটা পুরোটা রাস্তা হবে, ভাবিরা দাঁড়ায় রয়েছে আমাদেরকে বিদায় দিচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর শরীয়তপুরে কারা কারা আছেন অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ নেক্সট দেখা হবে, খুব সুন আসতেছি।